রিঙ্কি এবং স্বপ্নিল লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের কর্মব্যস্ততার জীবনে একঘেয়েমি দূর করতে আবারও বেরিয়ে পড়েছি প্রাণ ভরে অক্সিজেন গ্রহণ করতে। এবার আমাদের সাথে থাকছে স্বপ্নিলের বাবার অফিস কালিগ এবং তাদের ফ্যামিলি মেম্বার্সরা। কোথায় যাচ্ছি, সারাদিন কি করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটাতে সঙ্গে থাকতে হবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা একটা ছোট্ট ট্রাভেলার গাড়ি করে যাচ্ছি জয়নগর জেটিতে, দেখতেই পাচ্ছ। সেখানে পৌঁছে জেটি করে আমরা পৌঁছাবো ভিতরকণিকায়। ভিতরকণিকায় যে মেন আকর্ষণ কুমির, সেটা আমাদের প্রথমেই যাওয়ার সময় দেখতে পাইনি, কারণ তখন ছিল জোয়ার। দেখতেই পাচ্ছ স্বপ্নিলের মুখটা খুব গম্ভীর, কারণ চারিদিকে জল আর জল। ওকে বলা হয়েছিল কুমির দেখতে পাবে, সেখানে দেখতে পাইনি। আমরা যখন পৌঁছালাম তখন বেলা বেশ বেড়ে গেছে, আর গরমে সবার অবস্থা একেবারে নাজেহাল। কিন্তু মন ভালো করার কিছু দৃশ্য আমাদের চোখে পড়ল। আমরা যখন একটু এগিয়ে যাচ্ছি ফরেস্ট গেস্ট হাউসের দিকে, তখন দেখছি দুপাশে এক পাল করে হরিণের দল। হ্যাঁ, ঠিক ধরেছে, একদম খোলা, ঠিক বলেছে, একদম খোলা। দেখো, দেখতে পাচ্ছ নিজেরা নিজেদের মতন ঘাস খেয়ে ঘুরে বেড়াচ্ছে। হরিণকে এইভাবে খোলা আমি দেখিনি। কলকাতায় শহরে বড় হয়েছি, তাই এইভাবে হরিণ খোলা অবস্থায় কখনো আমি দেখিনি। যতবারই দেখেছি খাঁচায় দেখেছি, মানে একদম খোলা বলতে কি পাশ থেকে যাচ্ছি, যেটা দেখে আমার এবং স্বপ্নিলেরও খুব ভালো লেগেছে। শুধু যেদিকেই তাকাচ্ছি হরিণ আর হরিণ, আর এত নিরিবিলি শান্ত পরিবেশ যে হরিণরা খুব শান্তভাবেই রয়েছে, মানে অন্য লোকজন দেখে তাদের কোনো ভয় বা কিছুই দেখতে পাচ্ছে না। ভিডিওর মাধ্যমে তোমাদের কতটা বোঝাতে পেরেছি জানি না, তবে সামনে থেকে এই নিরিবিলি পরিবেশ উপভোগ করতে বেশ ভালোই লাগছিল, আর সাথে হরিণদের এরকম বিচরণ দেখতে মনটা ভালো হয়ে গেল। পৌঁছে গেলাম মিউজিয়ামে। সেখানে রাখা রয়েছিল বৃহৎ বৃহৎ সাইজে কুমিরের সমস্ত দেহাবশেষ এবং কঙ্কাল, যেগুলো দেখতে দেখতে পাচ্ছিলাম এই কুমিরগুলো যদি সামনে থেকে আমরা দেখতে পারতাম এত বড় বড়, তাহলে ভালোই না হতো, আশাটা সার্থক হতো। যাই হোক, এবার দুপুরে মিউজিয়াম দেখে হ্যাচারি দেখে ফেরার পালা। বিকালে যখন আমরা নৌকা করে আবার ফিরছি, তখন কিন্তু কুমির মহারাজ আমাদের দেখা দিয়েছিলেন। দেখো, এবং সত্যি সাইজে কত বড়। পরন্ত বিকেলে সূর্য ডোবার সাথে সাথে আমাদেরও বাড়ি ফেরার পালা। এক ঝাঁক পাখিদের দলের সাথে আমরাও ফিরে আসছি নিজেদের নীড়ে। আকাশটা দেখো, মেঘ করে আছে। ভয় যদিও লাগছিল যদি বৃষ্টি নামে ভিজে যাব, তাও উপভোগ করতে করতে ফিরে এলাম। দিনটা বেশ ভালোই কাটলো।